দত্তপাড়া থেকে বটতলী আসা যাওয়ার যে রাস্তাটা, এইটা দিয়ে আপনি যদি যাতায়াত করেন, সকালবেলা যদি গোসল কইরাও আসেন, তাহলে আপনার জন্য গোসল হয়ে যাবে ফরজ। কারণ এই রাস্তার এক অবস্থা দেখেন, আমি মাস্ক নাই, তারপরে একটা রুমাল ছিল মুখ আমার কাছে, তো ওই রুমাল দিয়া আমি নাকটা বাইন্ধা নিছি। এই রাস্তা আপনার দুই কন্ট্রাক্টরে প্রায় 2 মাসের বেশি হয়ে গেছে কাজ চলতেছে। তো এই রকম করে এখনও ফালাই রাখছে। প্রায় আপনার দত্তপাড়া আপনার দক্ষিণ বাজার থেকে আলাদাতপুর পর্যন্ত আপনার হিজডালাই হয়ে গেছে, কথা বলছেন, হিজডালাই হয়ে গেছে। আর হচ্ছে আলাদাতপুর থেকে বটতলী পর্যন্ত এত পরিমাণ বালু, মানে বলার বাহিরে। একটা সিএনজি যাক, একটা মানে মোটরসাইকেল যাক, কি পরিমাণ যে বালু উঠতেছে মানে বলার বাহিরে। আপনারা মোবাইলে দেখেন, ওই যে সামনে কিচ্ছু দেখাই যায় না, যদিও মোবাইলে সব কিছু ক্লিয়ার না, তারপরে আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাই দিতেছি। তোমার এত পরিমাণ বালুর কারণে মানে এই রাস্তা দিয়ে যাতায়াত করা খুবই কষ্টকর হয়ে গেছে। আর আসলে এই রাস্তার অবস্থা কাজ ধরার আগে আরও ভয়াবহ ছিল। এই রাস্তাতে এক গদ্দা হয়ে গেছে বন্যা হওয়াতে, মানে একটা সিএনজি চলার জন্য কত যে সমস্যা হইতো। তো তারপরে খুব দ্রুতই বন্যার পরে এই কাজটা ধরে ফেলছে। আমি যতটুকু মনে করি অনেক দ্রুতই এই বন্যার পরে কাজটা ধরে ফেলছে, যদিও বন্যার আগেই রাস্তাটা করার কথা ছিল। যাই হোক, তারপরে বন্যার পরে কাজটা ধরা হয়েছে, কিন্তু এখন বুঝি না রাস্তাটার কাজ কেন স্থগিত আছে। কিন্তু আসলে এই রাস্তার যেই অবস্থা বর্তমানে, আপনি যদি সকালবেলা গোসল গা ধুইয়া এই রাস্তা দিয়া বটতলী থেকে দত্তপাড়া আসা যাওয়া করেন, তাহলে আপনার জন্য আসলেই গোসল ফরজ হয়ে যাবে। রাস্তার যেই পরিমাণ অবস্থা, চারপাশের রাস্তার এই যে গাছগুলো আছে না, সেগুলার পাতা এখন আর সবুজ না, লাল হয়ে গেছে। যদিও মোবাইলে আপনি খুব একটা বুঝবেন না, তারপরে এই যে তাল গাছের দিকে এনে আম গাছের দিকে সব লাল হয়ে আছে। হঠাৎ করে এইখানে এত মহিষ মানে কোত্থেকে আসলো বুঝতেছি না। এই ভিডিও করতে করতে হঠাৎ সামনে চলে আসছে, এটা হচ্ছে আপনার পুনিয়ানগর মনে হয়। পুনিয়ানগরের এখানে অনেকগুলা মহিষ দেখি, একটা মানুষে মহিষগুলা আপনার একটা ক্ষেত থেকে আনতেছে। তো যাই হোক, মহিষগুলার ভিডিও নিয়ে তারপর সামনের দিকে যাইতে যাইতে দেখি ক্যামেরার অবস্থা খারাপ হয়ে গেছে। ক্যামেরাতে বালু পইরা একদম গোলা গোলা আসতেছে। পরে ক্যামেরাটা মুইচ্ছা আবার সামনের দিকে দৌড়লাম। এই দেখেন সিএনজিগুলা যাইতেছে, কি পরিমাণ বালু যে উঠতেছে। যদিও মোবাইলে খুব ভালোভাবে দেখা যায় না, তো দেখতে থাকেন, মানে এত পরিমাণ বালু। আমি মানে সর্দি লাগে গেছে, নাকে মুখে বালু ঢুইকা, যদি রুমাল একটা নাকে বাঁধছি সুন্দর কইরা, তারপরও এত পরিমাণ বালু মানে বলার বাহিরে, সব নাক মুখ দিয়া ঢুইকা আমি আইসা বিকালে কাজ থেকে আইসা গোসল করব। তারপরেও আমি এই রাস্তা কাজে গিয়া যত বালু লাগে নাই, এই রাস্তা দিয়া আসার সময় এত পরিমাণ বালু গায়ে লাগছে। তো যাই হোক, বিকেলে আইসা গোসল গাছ ধুইয়া তারপরে রেডি হইয়া নিলাম। কিন্তু আপনারাও একটু বুঝে শুনে এই রাস্তা দিয়ে চলাচল করবেন। যদিও এই রাস্তা ছাড়া দত্তপাড়া আসা যাওয়ার জন্য আর ভালো কোনো এখন রাস্তা নাই, কারণ এই রাস্তা এখন আপনার আপাতত মানে করে রাখছে। তো এই হিসাবে আর কি, তো এই রাস্তা দিয়ে চলাফেরা মানে গাড়ি চলাচলের মতো, তবে বালুর সমস্যা বেশি। আপনারা সবাই যদি চলাচল করেন সবসময় মাস্ক ব্যবহার করবেন। এত পরিমাণ বালু উড়ে, মাস্ক ব্যবহার করবেন, তাহলে অবশ্যই হয়তো ভালো হবে। তারপর কিছু ভিডিও দেখলাম আপনার ওই যে দত্তপাড়া থেকে আলাদাতপুর পর্যন্ত যে রাস্তাটা করছে, মানে হিজডালাই দিছে, ওই রাস্তাটাও খুব ভালো হয় নাই। যতটুকু জানলাম, অনেকে দেখলাম ভিডিও করছে, যখন হিজডালাই হয়েছে তখন অনেকে ভিডিও করছে এটা নিয়ে। আবার লক্ষ্মীপুরের ওই যে নিউজ চ্যানেলগুলো তো অনেকগুলা ভিডিও হয়েছে, রাস্তাটার কাজ ভালো হয় না, এই যে যেভাবে রাইখা গেছে না, এইভাবে উপর দিয়া হিজডালি দিয়া তারপরে আপনার ঢালাই করে হিজডালাই দিয়া দিছে। মানে রাস্তাটাতে কাঁচরা ময়লা আবর্জনা যা আছে, এই যে পাতা পুতা, এগুলা কিচ্ছুই সাফ করে নাই, শুনলাম আর কি, ভিডিওতে দেখলাম নিউজ চ্যানেলগুলোতে। তো জানি না কতদিন এই রাস্তা আসলে ভালো থাকবে।
আসলে এই রাস্তার মানে এতটাই ভোগান্তিতে মানুষ পড়ছে দত্তপাড়া থেকে বটতলী আসা যাওয়ার এই রাস্তা নিয়ে, মানে মানুষ এক কথায় বিরক্ত হয়ে গেছে। শুনছিলাম যখন হিজডালাই ভালো হয় নাই, মানুষে বলছিল ভালো কইরা হিজডালাই দিতে, এগুলা নিয়ে প্রতিবাদ করছিল, নিউজ চ্যানেলগুলোতে আপনার ভিডিও ছাড়ছে। তো তখন জানলাম আর কি যে রাস্তাটা আসলে শুনছি ভালো হয় নাই। তো জানি না এখন কতদিন চলবে। এই দেখেন সিএনজি গেছে, একটা মোটরসাইকেল গেছে, সামনে কিচ্ছু দেখা যায় না, মানে এত পরিমাণ বালু উঠতেছে, মানে আপনি সত্যি সত্যি আপনার গোসল ফরজ হয়ে যাবে এই রাস্তায় চলাচল করলে। তো এই ছিল আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন। দত্তপাড়া আর হচ্ছে বটতলী আসা যাওয়ার রাস্তার বর্তমান পরিস্থিতি অবশ্যই অন্য কোনো একদিন আলাদাতপুর থেকে দত্তপাড়ার যেইটুকু করছে ওইটুকু আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। অবশ্যই নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। আচ্ছা দিদি খারাপ সেখানে